পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, তেমনি একটা এনভায়রনমেন্ট আমরা দেখছি। সে বারবার বলছে যে যুদ্ধ তো আমরা জয়ই করে ফেলছি। হুম, হুম, উই ডিড ইট। হ্যাঁ? হুম। আমরা এটা ধ্বংস করে দিয়েছি। যুক্তরাষ্ট্র তো এই যুদ্ধটাতে ডিফ্যাক্টো হেরেই গেছে। সুতরাং এই হেরে যাওয়া যুদ্ধটাকে এক ধরনের মানে ভালো একটা কাভার দেওয়া এবং এটাকে মানে অ্যাজ ইফ আমরা জিতে গেছি, এই জিনিসটা যদি মানে বাইরের দুনিয়াতে প্রমাণ করতে হয়, আমেরিকানদের কাছে প্রমাণ করতে হয়, তাহলে তো সেটা এইভাবে আমরা হেরে বেরিয়ে আসছি এটা তো বলা যাবে না। যুক্তরাষ্ট্রের মানুষের মন খারাপ হলে তারা হয়তো মন খারাপ করে ছাত্ররাই হয়তো মানে বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেট, এটা আমাদের দেশের মতো না, কিন্তু এখানে অল্প ডেমনস্ট্রেশন হলেও কিন্তু সমাজের ইনস্টেবিলিটি থেকে নিয়ে আসে। ডোনাল্ড ট্রাম্প যেটা চায় যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা আসলে মানে পুনরুজ্জীবিত হোক। আবার সে তো আসলে একজন বিজনেসম্যান, অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা পুনরুজ্জীবিত হওয়াটাই তার কাছে সবচেয়ে জরুরি বেশি। আমেরিকা ইরান যুদ্ধ বন্ধে কতটা অগ্রগতি আপনি দেখতে পাচ্ছেন, কিংবা দু পা পিছিয়ে তো আমরা দু পা এগিয়ে এক পা পিছিয়ে আছে, এবং গতকালকে প্রেসিডেন্ট বলছিলেন যে এখন এই প্রক্রিয়াটা অনেকটা লাইফ সাপোর্টে আছে। মারা যাবে নাকি বেঁচে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন? না, আমার মনে হচ্ছে যে যে কনস্ট্রেইন্ট যেটা যেটাকে আমরা বলি যে তার যে বাঁধন রয়েছে যেগুলো, হ্যাঁ, বাধা রয়েছে, সেগুলোকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমার ধারণা যে সে অলমোস্ট ইউনিল্যাটারালি একটা ঘোষণা দিয়ে যুদ্ধটাকে বন্ধ করে দেবে। মানে সে একটা ডিক্লেয়ার করবে যে আমি উইন করেছি। অলরেডি কিন্তু তার সেই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, তেমনি একটা এনভায়রনমেন্ট আমরা দেখছি। সে বারবার বলছে যে যুদ্ধ তো আমরা জয়ই করে ফেলছি। উই ডিড ইট। হ্যাঁ? আমরা এটা ধ্বংস করে দিয়েছি। তো সবাই এটা মেনে নিলে তো হয়, মানে সবাই মেনে নিলে তো যুদ্ধটা বন্ধ হয়, মানছে না কেন? এখন কথা হলো যে ইরানের ব্যাপারটা। এখন যদি ইরান যদি মানতে নাও চায়, হ্যাঁ, আর যদি ডোনাল্ড ট্রাম্প দেখে যে তার জন্য মহাবিপদ, দেশের ভেতরে তার ভোটের অবস্থা 12টা বেজে যাবে মধ্যবর্তী নির্বাচনে, এবং অর্থনীতি খারাপ হলে এমনকি আন্দোলনও হতে পারে বিভিন্ন জায়গাতে, বলা যায় না। যুক্তরাষ্ট্রের মানুষের মন খারাপ হলে তারা হয়তো মন খারাপ করে ছাত্ররাই হয়তো মানে বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেট, এটা আমাদের দেশের মতো না, কিন্তু এখানে অল্প ডেমনস্ট্রেশন হলেও কিন্তু সমাজের ইনস্টেবিলিটি থেকে নিয়ে আসে। তেমনি পরিস্থিতি আমার মনে হয় উনি কিছুতেই চাচ্ছেন না, যে জন্য উনি যাতে ডিক্লেয়ার করতে পারেন সেজন্য কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে না, যুদ্ধে আমরা জয় করেছি, ওদের মিলিটারি ধ্বংস করেছি, ওদের নেভি ধ্বংস করেছি, ওদের যে ফিসাইল ম্যাটেরিয়াল আছে সেটা তারা কিছুতেই করতে পারবে না, এমন ভাবে ধ্বংস করেছি যে তারা ওটা কি করে বম বানাতে পারবে না। এগুলো কিন্তু সে অলরেডি বলে একটা আবহাওয়া তৈরি করছে। আমরা তো শুনি খালি কালকে ওই যে উই আর ভেরি ক্লোজ, কিন্তু ক্লোজটা আসলে কেন যেন পরের দিন অনেক বেশি দূরে চলে যাচ্ছে। এটি কেন হচ্ছে আসলে, মানে আপনার কাছে কি মনে হয় যে কেন হতে হয় না? না, আসলে জিনিসটা হতে হয় না এই জন্য, জিনিসটা আসলে হচ্ছে কি যে যুক্তরাষ্ট্র তো এই যুদ্ধটাতে ডিফ্যাক্টো হেরেই গেছে। সুতরাং এই হেরে যাওয়া যুদ্ধটাকে এক ধরনের মানে ভালো একটা কাভার দেওয়া এবং এটাকে মানে অ্যাজ ইফ আমরা জিতে গেছি, এই জিনিসটা যদি মানে বাইরের দুনিয়াতে প্রমাণ করতে হয়, আমেরিকানদের কাছে প্রমাণ করতে হয়, তাহলে তো সেটা এইভাবে আমরা হেরে বেরিয়ে আসছি এটা তো বলা যাবে না। এটা তো খুবই খারাপও দেখা যায়। সুতরাং ওরা যেটা চাচ্ছে, আসলে আমেরিকা যেটা চাচ্ছে, এটা অনেকটাই হচ্ছে আরেকবার সাদিলে খাইবো টাইপের। ইরানকে যদি একবার পাশে নিয়ে ঘরে বসতে পারে, পাকিস্তানে হোক অন্য কোনো জায়গাতে হোক, তাদেরকে ডেফিনেটলি সে অনেক ধরনের ছাড় দিতে রাজি। ও যেটা চায়, ডোনাল্ড ট্রাম্প যেটা চায় যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা আসলে মানে পুনরুজ্জীবিত হোক। আবার সে তো আসলে একজন বিজনেসম্যান, অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা পুনরুজ্জীবিত হওয়াটাই তার কাছে সবচেয়ে জরুরি বেশি।